বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭ জুলাই রোববার বিকেল ৫:৩০টার দিকে বগুড়া শহরের স্টেশন সড়কের সেউজগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ৭ জুলাই রবিবার বিকেল ৫:১৫টার দিকে রথযাত্রা শুরু হওয়ার পর সাতমাথার দিকে রওনা হয়। পথিমধ্যে সেউজগাড়ি আমতলা মোড়ে রথটি পৌঁছালে সেখানে বৈদ্যুতিক মেন লাইনের সঙ্গে রথের স্টিলের গম্বুজের স্পর্শ লাগে। এতে রথের চূড়ায় আগুন লেগে যায় এবং প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এছাড়া রথের উপরে এবং পাশে ভক্তরা লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে। পরে সেখানে কমপক্ষে প্রায় ৫০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সরকারি ২টি হাসপাতালে পাঠানো হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ১ জনের মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বগুড়ায় রথযাত্রায় রথের চূড়ার সঙ্গে ১১,০০০ কেভি বৈদ্যুতিক তারের স্পর্শে ৫ জন মৃত্যুর ঘটনায় ৭ জুলাই রবিবার রাতে কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এদিকে বগুড়া জেলা প্রশাসন থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পাদন করার কথাও বলা হয়েছে। অপরদিকে বগুড়ায় রথযাত্রার দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বগুড়া জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট PS ইমরুল কায়েসকে আহ্বায়ক করে পুলিশ সুপারের প্রতিনিধি, নেসকো, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনের প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। এদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে আইসিইউতে থাকা ২ জনকে রবিবার রাতে ঢাকায় পাঠানো হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এখনও ৩৮ জন চিকিৎসাধীন আছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জন ভর্তি ছিল, তার মধ্যে ১ জন মারা গেছেন।